বহে ধারা রামইরার ধার বলতে না রে অবিরত বহে ধারা ধারা অবিরত বহে ধারা অবিরত বহে ধারা আমার সচিনন্দন গৌর
হরি ধুলাই যায় গলা করি সচিনন্দনে গৌর হরি ধুলাই যায় গলা করি সচিনন্দন 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 গৌর হরি যাই গড়া গরি অনরেপিত চরিং চিরা চরি চিরা করুণয়াবতীর্ণ কল কল সমরে পয়ত উন্নত উজ্জ্বল ভক্তি শ্রিয়াম স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সন্দীপিত সদারিদয় অন্দরে স্ফুরত সচিনন্দন জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্বর। উপস্থিত সকল গৌরানুরাগী কৃষ্ণানুরাগী ভক্তিমতী মায়েদের এবং কৃষ্ণ ভক্ত বাবাদের চরণে শত শত কোটি দণ্ডবত প্রণাম জানাই। কথা আসতে দেখুন, এই যে গৌর গোবিন্দ লীলা, রাধা গোবিন্দ লীলা কোটি কোটি যুগ ধরেও কিন্তু গণেশ লিখে শেষ করতে পারেননি। কোটি যুগ ধরে যদি লিখয় গণেশ লিখয়ে গণেশ তবু একদিনের লীলা নাহি হয় শেষ। নাহি হয় সে সহস্র বদনে যদি কহয় অনন্ত কহয়ে অনন্ত তবুও সে একদিনের লীলা না পাইল অন্ত। না পাইল অন্ত কোটি যুগ ধরে যদি লিখয় গণেশ, কোটি কোটি যুগ ধরে গণেশ চারি হাতে লিখে গৌর গোবিন্দ লীলা কথা শেষ করতে পারেননি। একদিনের লীলা শেষ করতে পারেননি। আবার যিনি নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিজ শিরদেশে ধারণ করে আছেন, সেই ধরণীধর অনন্ত লীলা তার সহস্র বদনেও এই লীলা কথা বর্ণনা করে কিন্তু শেষ করতে পারেননি। একদিনের লীলা শেষ করতে পারেননি। তাহলে ভগবান সব যুগে এসেছে, শুধু যে দাপরে কলিতে এসেছে তা নয়। এইরকম সত্য ত্রেতা দাপর কলি কতবার এসেছে আর কতবার চলে গেছে। এইরকম সত্য ত্রেতা দাপর কলি বহুবার এসেছে আর বহুবার গত হয়ে গেছে। এই যে যে কলিটা চলছে, হ্যাঁ, একটা মনুর কাল রাজত্বকাল কতদিন না? সত্য ত্রেতা দাপর কলি চারি যুগই জানি, চারি যুগে জানে এই চারি যুগে এক দিব্য যুগে মানে, এক দিগ্গ যুগ মানে ৭১ দিব্য যুগে এক মন্বন্ত, এক মনন্ত ১৪ মন্বন্তরে ব্রহ্মা দিবস ভিতর দিবস ভিতর
সেই মনুর সময়কাল 71 দিব্যযুগ পর্যন্ত। আমরা এখন যে কলিতে আছি এটি হচ্ছে সপ্তম মনুর কাল। 6টি মনু চলে গেছে, সপ্তম মনুর কালে আমরা আছি। তাহলে কত লীলা করেছে ভগবান বর্ণনা করা যাবে? কতটুকুই বা লিপিবদ্ধ হয়েছে খাতাতে, গ্রন্থে? যেটুকুই লিপিবদ্ধ হয়েছে, গ্রন্থ রচনা হয়েছে, আমাদের সনাতন শাস্ত্র যতগুলো আছে এখন বর্তমান বলছে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই যদি কোনো শিশু অধ্যয়ন করতে পারে, তবুও সে সারা জন্মে ধরে অধ্যয়ন করে গেলেও কুল কিনারা পাবে না। স্বর্গীয় বড় জামাই শ্রী লক্ষণ পাল ও স্বর্গীয় মেজ মেয়ে টুটুল পাল, এদের স্মৃতির উদ্দেশ্যে তাদের আত্মার চিরশান্তি কামনার্থে ময়া নিবাসী শ্রী জন্মেজয় পাল ও শ্রীমতী মেনকা পাল এই পালার সম্পূর্ণ ব্যয়ভার বহন করিয়াছেন। তিনারা যে উদ্দেশ্য মনে যে ভাব নিয়ে, বাসনা নিয়ে এবং তাদের যে পরলোকগত যে পিতা, তার আত্মার চিরশান্তির কামনার্থে যে এই পালাটি ব্যয়ভার যে বহন করেছে, আপনারা সকলে প্রার্থনা করবেন। আমরাও প্রার্থনা করি মদন মোহনের চরণে তাদের মনোবাসনা যেন পূর্ণ করে মদন মোহন, এবং তাদেরকে ধন ঐশ্বর্যে পরিপূর্ণ করে রাখে। এইভাবেই যেন তারা প্রাণ খুলে মনপ্রাণে দুহাত ভরে এইভাবে দান করে যেতে পারে। প্রেম সে বলুন তাই হরি হরি। তো যে প্রসঙ্গে ছিলাম সপ্তম মনুর রাজত্ব, তাহলে ভগবান অনেক লীলা করেছে। আমরা ক্ষুদ্র মানব জীব, সকলে কি কতটুকু জানি, কি কতটুকু শিখেছি? অনেক বাজনা, অনেক গান, অনেক সুর, অনেক তাল আছে। আমার কীর্তন গুরু, আমার দাদু কীর্তন সম্রাট ঘনশ্যাম পাল মহাশয় বলতেন যে অনন্ত কোটি গোপিনী তারা প্রত্যেকে একটি করে রাগ রাগিনী সমেত সুর সৃষ্টি করেছে আর কৃষ্ণকে শুনিয়েছে। কৃষ্ণ প্রত্যেকের সুর তাল শুনে বলেছেন তথাস্তু, ঠিক আছে। তাহলে কত সুর, কত তাল! তন্মধ্যে নরোত্তম দাস ঠাকুর মহাশয় 108টি তালের নাম উল্লেখ করেছে। এখন 108টিও তাল পাওয়া যায় না, সেটা হচ্ছে গরানহাটি ঘর। তো যাই হোক, আমরা কি কতটুকুই বা জানি, কি কতটুকুই বা শিখতে পেরেছি? আর এক জন্মের শেখা বলা সম্ভব নয়, জন্ম জন্মান্তরে ব্যাপার। জন্ম জন্মান্তরে স্বীকৃতি না থাকলেও কিন্তু হয় না। তো অনেক হয়তো ভুল ত্রুটি হবে ভাষার মাধ্যমে, সুর ছন্দ তাল ইত্যাদির মাধ্যমে। আর ভুল ত্রুটি হওয়াই মানে স্বাভাবিক, কারণ আমরা ভজনহীন, গুণহীন, বিদ্যাহীন, ভক্তিহীন। আর 1 নম্বর যে ভক্তি পথের ভক্তিটাই প্রধান, ভক্তিওহীন আমরা। তাই ভুল ত্রুটি হলে নিজ নিজ সন্তান মনে করে, ভাই দাদা মনে করে সকলে মার্জনা করবেন। নিতাই গৌর হরি হরি। লীলা প্রারম্ভ
আমরা একটা শ্লোক আস্বাদন করেছি যে অনর্পিত চরিঞ্চিরা করুণায়াবতীর্ণ কল সমপয়ুত উন্নত উজ্জ্বল রসায়ন সমক্তি স্ত্রিয়ম হরিপুরাট সুন্দর দুতি কদম্ব সন্দিপিত সদা হৃদয়ে কন্দারি সুচিনন্দন অনর্পিত চরিঞ্চিরা, যা কোনো কালে কোন যুগে অর্পণ করা হয়নি, অর্পণ করা হয়নি, মানে যা অর্পণ করা হয়নি